আমি মিক্স ভেজ বানানোর জন্য ফার্স্টে আমাদের যে ভেজিটেবিলগুলো লাগবে এক এক করে আমি সেই ভেজিটেবিলগুলোকে এখানে নিচ্ছি। যেমন ফার্স্ট আমি নিয়েছি গাজর, সেটাকে কীভাবে পরিষ্কার করে নিয়ে আমি সেটাকে কীভাবে কাটছি সেটা আমি দেখাচ্ছি, গাজর কীভাবে কাটতে হবে। এবং মিক্স ভেজ আমরা খেতে পছন্দ করি না এমন খুব কমই লোক আছে যারা মিক্স ভেজ খেতে পছন্দ করে না। তো গাজরগুলোকে ফার্স্ট এরকম লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে কেটে নিলাম। হ্যাঁ, আর একটা কথা খেয়াল রাখবেন, মিক্স ভেজ যখন করবো আমাকে এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যে আমি ইনগ্রিডিয়েন্টস আর সবজিগুলো ইউজ করছি তার স্ট্রাকচারগুলো যেন ঠিকঠাক থাকে। এবার আমি নিয়েছি ফুলকপি, ফুলকপিটাকেও আমি ঠিক কীভাবে কাটছি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখাচ্ছি। আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি সুন্দর করে, পুরো একটা ফুলকপি নিয়েছিলাম। এই ফুলকপিটা আপনার মানে ছোটো যেহেতু নিয়েছি, বড়ো যদি হতো বলতাম 4 ভাগের 1 ভাগ ফুলকপি ইউজ করেছি আমি। ব্রোকলি নিয়েছি এখানে, ব্রোকলিটাকেও আমি কীভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বানানোর আগে তার কাটিং চপিংয়ের একটা ভূমিকা থাকে। আমার প্রত্যেকটা রেসিপিতে আমি বলে থাকি যে কাটিং চপিংয়ের একটা ভূমিকা আমাদের থেকেই যায়, যে আমি রেসিপি কী বানাচ্ছি তার রেসিপির টোটালটাই ডিপেন্ডস করে হচ্ছে আমার কাটিং চপিংয়ের উপরে, যে আমি কী ধরনের কাটিং করছি। এবার আমি নিয়েছি ইয়েলো বেল পেপার, মানে হলুদ ক্যাপসিকাম। এটাও আমি ইউজ করে দেবো, এটা অপশনাল, ইয়েলো আর রেড ক্যাপসিকাম ইউজ করে, আপনি চাইলে শুধু গ্রিনও করতে পারেন, বাট কালারটা দেখতে সুন্দর হয় এবং সবজিটা একটা ভালো স্ট্রাকচার আসে, এই জন্য আমি ইয়েলো রেড দুটোই ইউজ করেছি। বাট এটা আমি বারবারই বলছি যে অপশনাল, আপনার চাইলে শুধু। এবার রেড বেল পেপার মানে লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটাকেও সেম অ্যাজ ইট ইজ আগের মতন করেই কাটবো। কিন্তু মোর ইম্পর্টেন্স থিংস হচ্ছে মাঝখানের যে আপনার এই যে দানাগুলো রয়েছে না ক্যাপসিকামের, এগুলো কিন্তু একটু ক্লিয়ার করে নেবেন। এবার আমি নিয়েছি বিনসটাকে কীভাবে কাটতে হবে সেটাও দেখাচ্ছি। মিক্স ভেজের ক্ষেত্রে বিনস একটা অ্যাসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস, যেটা লাগবেই। আলুও নিয়েছি, আলুটাকে কীভাবে কাটছি সেটাও আপনাকে দেখাচ্ছি। আলুটা কীভাবে কাটবো আপনাদেরকে। আর আলু কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটো নিলাম, টমেটোকে কীভাবে কাটছি সেটাও দেখুন। আমরা কী নিয়েছিলাম, ফার্স্টে আমরা গাজর নিলাম, তারপর রেড ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, এখন আমরা টমেটো কাটছি। ইনগ্রিডিয়েন্টসগুলো মাথায় রাখবেন কী ইউজ করছি, সুন্দর করে কাটবেন টমেটোটাকে। কেন টমেটো একটু শক্ত দেখে নেবেন, নরম গলা টমেটো নেবেন না, নাহলে টমেটো স্ট্রাকচারটা ঠিক থাকবে না। টমেটোটাকে আমি কী করবো, মিক্সিতে নিয়ে নিলাম, পেস্ট করবো টমেটোটাকে। আমি এখানে আবার পনিরও কিছুটা কেটে নিচ্ছি, প্রায় 200 গ্রামের মতো পনির নিয়েছি, যেটাকে আমি কিউব সিস্টেমে কাটবো। পনিরটাকে কীভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম, পনিরটা কীভাবে কেটেছি আমি এখানে কিউব সিস্টেমে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, কড়াইটা হিট হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম গরম করার জন্য। যেটা সবার ফার্স্ট হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে কড়াইটা হিট হয়েছে কিনা। যদি কড়াইটা হিট হয়ে যায়, আমি পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্টে পনিরটাকে, অনেকে চাইলে পনির না ভেজেও ডাইরেক্টলি দিতে পারেন, আমি পনিরটাকে ভেজে নিলাম, কারণ আমি কাঁচা পনির খুব একটা পছন্দ করি না খাওয়া। এটা হচ্ছে আপনার কোনো অপশনাল, আপনি করতেও পারেন, ডাইরেক্ট পনির দিতে পারেন। পনিরটাকে ভেজে নেওয়ার পর একটা কাজ করবেন, একটু বরফ দেওয়া ঠান্ডা জল রাখবেন, তার মধ্যে একটু লেবু চিপে পনিরটাকে সেখানে দিয়ে দেবেন। কারণ হচ্ছে কি, তাহলে কী হবে, পনিরের মধ্যে জুসি ভাব থাকবে, নাহলে ভেজে তুললে না সেটা একটু শুকনো হয়ে যায়। ঠান্ডা জল রাখতে হবে, তার মধ্যে আপনাকে পনিরটাকে একটু লেবু আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পনিরের মধ্যে একটা জুসি ভাব চলে আসবে। এবার সেই তেলের মধ্যে আমি আলুটাকে একটু ভেজে নেবো, আর যে সবজিগুলো আছে সেগুলোকে হালকা আমি ভেজে নিতে হবে। প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম, তারপরে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি সেগুলোকে এক এক করে আমি ফ্রাই করবো এই কড়াইতে। এবার তেলে আমি কি করব বললাম, গাজর দিয়ে দিয়েছি আমি। গাজরটা যেহেতু একটু শক্ত হয় এই জন্য এটাকে ফার্স্টে দিলাম আমি। ক্যাপসিকামগুলো দিলে একটু নরম হয়ে যাবে। আমি বলছি যে আমার যে সবজিগুলোতে তার যে স্ট্রাকচার আছে, অ্যাকচুয়াল স্ট্রাকচারটাকে ধরে রাখতে হবে আমাকে, তাই খুব বেশি আমি নরম করে ভাজা যাবে না, এগুলো এটা মাথায় রাখবেন। আমি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি গাজরটা। এই তেলের মধ্যে আমি কি করব, আমি এবার ছেড়ে দেবো ফুলকপিগুলো, এটাকেও আমি ফ্রাই করব, সুন্দর করে ভেজে নেবো ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম ফুলকপিগুলো।
ভালো করে ভাজা হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন ওভারকুক যাতে না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এবার আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলোকে এবার আমি ভেজে তুলে নেব এক এক করে। আমি এবার সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো এখানে অ্যাড করেছি, কারণ ক্যাপসিকামগুলোকে আলাদা ভাজিনি। ওগুলো খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। এবার পুরো সবজিগুলোকে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরে যেগুলো ভাজা মানে আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করেছি। ঠিক আছে, এগুলোকে আবার একটু নর্মালি একটু ভেজে নেবো, কারণ অনেকক্ষণ রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে এগুলো। আমি কিন্তু আগে যে ভেজেছিলাম সেগুলোর মধ্যে কিন্তু আমি সল্ট ইউজ করিনি, কারণ সল্ট দিলে কি এগুলো নরম হয়ে যায়, স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। এখন কিন্তু আমি সল্ট দিচ্ছি, যেহেতু আমি ফাইনাল টাচ দেবো, আমার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো ইউজ করবো এখানে, এর জন্য। কিন্তু আমি যখন ভেজেছিলাম আমি কিন্তু সল্ট ইউজ করিনি, আমি জানি এগুলো নরম হয়ে যাবে, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু বারবার নজর রাখবেন। দেখুন আমরা মিক্স ভেজ বানাই, যাই বানাই, এটাকে আমাকে মনে রাখতে হবে যে আমার কী কী টিক্সগুলো ফলো রাখতে হবে, যাতে সবজিটা একদম পারফেক্ট হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়, কিন্তু আমরা ঘরে সহজভাবে বানাতে পারি, সেই দিকটা আমাদের নজর রেখে বানাতে হবে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবার আমি নেক্সট একের পর এক ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে আমি ইউজ করতে থাকবো। যেমন আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি একটু, আর একটু আপনার নিয়েছি হোয়াইট মাস্টার্ড, এখানে নিয়েছি কাজু, আর নিয়েছি চাল মগজ। এই 4টে ইনগ্রিডিয়েন্টস আমি এখানে নিয়েছি। নিয়ে এটার মধ্যে কি করব, একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। যেগুলো বলছিলাম আমি এখানে, যেমন এই যে হোয়াইট তিল দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ইউজ করেছি। এবার আমি কি করেছি, একটু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছিলাম, তাতে কী হবে একটু ফ্লেভারও হয়, একটু সুন্দর গন্ধও আসে। ঠিক আছে, এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝাল মিক্স ভেজে থাকে না, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, কিন্তু পুরো মিষ্টিটা আমি পছন্দ করি না, যেহেতু একটু সামান্য পরিমাণে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখানে, যাতে একটু ঝাল, হালকা একটু ঝাল টোটে পড়ে। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি আমি এখানে, ঘিটার ইউজ করেছি আমি, বেশি ঘি। টমেটো যে পেস্ট করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যে দিচ্ছি আপনাকে খেয়াল রাখতে হবে এগুলোর যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না বেরোয়। আমি এখন আবার ওই কাজু পেস্ট, কাজু, চালমগজ, হোয়াইট সেসেমে, করে মাস্টার্ড, হোয়াইট মাস্টার্ড একটু দিয়েছিলাম হালকা, সেগুলোকে ওখানে আমি ইয়েলো মাস্টার্ড আর কি দিয়ে একটু পেস্ট যে করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এবার এইটাকে সুন্দর করে আমাকে ফোটাতে হবে, কারণ একটা ভালো থিক গ্রেভি তৈরি করতে হবে আমাকে। এর মধ্যে আমি সামান্য একটু ওয়াটার অ্যাড করে আমি গ্রেভিটাকে ফুটতে দিয়েছি। এর মধ্যে আবার ইউজ করলাম সল্ট টেস্টের জন্য। আপনি টেস্ট অনুযায়ী সল্ট দেবেন এখানে। আমি এখানে 1.5 চামচের মতো সল্ট ইউজ করেছি। গ্রেভিটা ফুটছে, আর একটু থিক হতে দিতে হবে। কালারের জন্য আমি কি করলাম, আমি এখানে কিন্তু কালার, কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ আমি কোনো সময় করা পছন্দ করি না। আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে কাশ্মীরি রেড চিলি, যাতে এটার কালারটা একটু রেড কালার আসে। তো আমার একটা সুন্দর কালার এসছে এবং গ্রেভিটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে। এর উপরে আমি কী করলাম, একটু সুগার দিয়ে দিলাম। সুগার এক হচ্ছে গিয়ে টেস্টের ব্যালেন্সটাকে ঠিক করে, আর একটা হচ্ছে কালারটাকে ঠিকঠাক মেনটেন করে। তো আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে এসছে। এবার আমি কী করছি, এখানে একটু গ্রিন পিস মানে সবুজ মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, খেতে দারুণ লাগবে। এখানে আমি দিয়ে নিলাম হচ্ছে গিয়ে সুইট কর্ন মানে ভুট্টার দানা, গরম জলে সেদ্ধ করে আমি ভুট্টার দানাটাকে এখানে ইউজ করেছি। আপনারাও সেটা মাথায় রাখবেন, এটাকে একটু গরম জলে সেদ্ধ করে নেবেন। একটু টক দই দিয়ে নিলাম, খুব একটা বেশি না, আমি এখানে টক দই ওই 100 গ্রামের মতো টক দই ইউজ করেছি, এটাকেও দিয়ে নিলাম। এবং টক দইটা যখন দেবেন খেয়াল রাখবেন যে আপনার আগুনের যে ফ্লেমটা আছে সেটা যেন একদম লো থাকে, কারণ হচ্ছে নাহলে দইটা ফেটে যাবে, সেই গ্রেভিটা আসবে না। এবার আমার যে মিক্স ভেজগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে সব অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আমি বারবার বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে একটু ওয়াটার অ্যাড করলাম, এই কারণে আমার গ্রেভিটা আমি কতটা রাখবো তার থিকনেসের জন্য আমি একটু ওয়াটার অ্যাড করলাম এখানে। এটা ফুটছে, আরও 1 থেকে 1.5 মিনিট লাগবে আমার মিক্স ভেজটা রেডি হতে।
আমার মিক্স ভেজ রেডি। এবার আমি এটাকে প্লেটিং করার জন্য করবো। তার আগে আমি কি করেছিলাম, পনিরটা আমরা দিইনি, একটা মেন ইনগ্রিডিয়েন্টস যেটা এখানে টেস্ট বাড়াবে সেটাকে আমি একদম লাস্টে অ্যাড করলাম। কেন বলুন তো, যেহেতু আমি পনিরটাকে আগে ভেজে নিয়েছি, আমার দ্বিতীয়বার করে ভাজার কিছু নেই। আর এটাকে আমি জুসি করার জন্য লেবু আর একটু সামান্য নুন দিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার জাস্ট খালি একটু নাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট মিক্স ভেজের রেসিপি আমার রেডি। চাইলে এর উপরে একটু আপনারা কস্তুরি মেথিও দিয়ে নিতে পারেন, তাহলে আরও একটু টেস্ট বাড়বে। আর একটু ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।